জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 4ই সেপ্টেম্বর 2025 সাল। আজকের দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে ভাগ্য বদলে যেতে পারে। যে 5 রাশির জাতক জাতিকাদের তাদের সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনার বিষয়। 5 রাশি কোন কোন রাশি রয়েছে, কাদের কপাল খুলে যাবে, কারা আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। এদের মধ্যে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকে দিনের ভাগ্যবান কিনা তা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন ক্ষেত্রে কেমনভাবে কতটা লাভের সুযোগ আপনারা পেয়ে যাচ্ছেন সেটা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আলোচনার মধ্যে যাওয়া যাক। তবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব যেটা প্রত্যেকদিন আলোচনা করা হয়ে থাকে, যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে। সবাই আজকে দিনে লাখপতি কিংবা সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র তিনটি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করে, তাহলে নিশ্চিত আপনি কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন। তো চলুন সর্বপ্রথম আমরা জেনে আজকে দিনের সেই প্রথম ভাগ্যবান রাশির নাম। সবার প্রথম ভাগ্যবান রাশির নাম উঠে আসছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসাপাতি খুব ভালো থাকবে। ব্যবসায় আজকে এক্সট্রা ইনকামের সুযোগ লক্ষ্য করা যাবে। আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার কর্মক্ষেত্রে। যদি আপনি কোনো জায়গায় চাকরি করেন বা কোনো জায়গায় আপনি কোনো অফিসে কাজ করেন, সেখানে আপনার ভালো ইনকামের একটা নতুন রাস্তা খুলে যাবে। যারা পার্ট টাইম বেসিস কাজ করেন বা খুঁজছেন, তাদের ক্ষেত্রে সেটি পাওয়ার সুযোগ সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনাদের কোনো ছোট ছোট বিজনেস যেটা আপনি অনেক দিন আগে থেকে শুরু করেছেন, কিন্তু সেই ব্যবসা থেকে আপনি তেমন কোনো লাভের সুযোগ পাচ্ছিলেন না, ওই জায়গায় কিন্তু আপনার লাভ হওয়ার সম্ভাবনা বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। উপহারস্বরূপ আপনি দামি কিছু পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন। ব্যবসা বাড়াতে চাইলে আপনি অবশ্যই বাড়াতে পারেন। ব্যবসার দিক দিয়ে আপনাদের দিনকাল খুব ভালো লক্ষ্য করা যাবে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে আপনার কিন্তু আরও বেশি লাভের সুযোগ থাকবে। আপনি এইখানে অবশ্যই গুরুত্ব রাখবেন। প্রপার্টিতে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার পরিকল্পনা নিয়েছেন, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। সেখান থেকেও কিন্তু আপনাদের লাভের সুযোগ রয়েছে। আপনারা শেয়ার মার্কেট বা অন্য কোনো সেক্টরে যদি অর্থ বিনিয়োগ করেছেন বা করে রাখার কোনো রকম পরিকল্পনা রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনাদের লাভের সুযোগ লক্ষ্য করা যাবে। সেইখানে আপনারা গুরুত্ব রাখবেন। উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তির যোগ রয়েছে। আপনি অবশ্যই উপহারস্বরূপ কিছু না কিছু পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। অতএব আপনি যদি মেষ রাশি হন, আপনারা চোখ কান খোলা রাখবেন। অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসাপাতি ভালো থাকবে। নতুন ব্যবসা শুরু করার প্ল্যান আপনার কিন্তু সফল হচ্ছে। পুরনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় চালু হতে পারে। হঠাৎ লাভের সুযোগ লক্ষ্য করা যাবে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি সেই ধরনের সেক্টর কিন্তু আপনাকে একটু বেশি লাভ দিতে পারে। আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। পিতামাতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। মায়ের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করবেন। উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তিতে কিন্তু যোগ রয়েছে। আপনি উপহারস্বরূপ কিছু না কিছু পেতে পারেন, সম্ভাবনা সেখানেও খুব ভালো রয়েছে। আপনাদের চাকরি ক্ষেত্রে হঠাৎ যোগাযোগ বা আপনার কোনো বেতনে টাকা পয়সা আটকে রয়েছে, ওই ধরনের টাকা পয়সা চলে আসার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। আর পিতার কোনো ব্যবসা থাকলে সেটা আপনার দায়িত্বে আসতে পারে, সেটারও একটা পাওয়ার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা কসমেটিক্সে বিজনেস করছেন, ট্রান্সপোর্টে বিজনেস করছেন, জামা কাপড়ে বিজনেস করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু লাভের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেখানে লাভবান হওয়ার বা লাভবান করার সুযোগটা কিন্তু পেয়ে যাবেন। মাতা পিতা
দিকটা খেয়াল অবশ্যই রাখবেন, তাদের কাছ থেকে বেশি কিছু পাওয়ার সুযোগ থাকবে। আর এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটছেন বা কাটার পরিকল্পনা রয়েছে, আপনারা তো কাটতেই পারেন, যেটা কাটেন না কাটবেন না। তবে আপনাদের কোনো কন্ট্রাক্ট অনেক দিন ধরে ঝুলেছিল, ওটা কিন্তু পেয়ে যেতে পারেন। কোনো ইনকাম হওয়ার কথা ছিল, কোনো টাকা পয়সা অনেক দিন ধরে আটকে ছিল, ওই টাকা পয়সাগুলো কিন্তু চলে আসার সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে। কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে যেতে পারেন, এমনটাও কিন্তু সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। আপনি যদি প্রতিনিয়ত লটারি কাটেন তাহলেই কাটবেন, আদারওয়াইজ বাদ দিয়ে দেবেন। চোখ কান খোলা রাখবেন, রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তিযোগ হিসাবে ধরা হবে। অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন, পূজা অর্চনা করে বাড়িতে মান্যতা দিয়ে তারপরে ব্যবহার করবেন, সেই টাকা আপনাকে বড় অর্থ প্রাপ্তিতে সহায়তা করবে। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। আজকে মাতা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা দৃষ্টিতে আপনার আজকে অর্থপ্রাপ্তির দিক দিয়ে, অর্থ আসার দিক দিয়ে সুযোগ ভালো থাকবে। আপনি কোনো জায়গায় কাজ করেছেন বহুদিন আগে, কিন্তু অনেক চেষ্টা করেও আপনি সেই টাকা পয়সাগুলো রিটার্ন পাচ্ছিলেন না, ওটা কিন্তু রিটার্ন পাওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে যারা থাকেন, বিদেশে যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন, তাদের জন্য সুযোগ ভালো থাকবে। হঠাৎ অর্থ আসতে পারে বা সেই জায়গা থেকে কোনো সুখবর আসতে পারে। যদি কোনো আইনগত জটিলতা ছিল, সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান হয়ে যাবে। উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তির যোগ রয়েছে, সেখানে আপনারা গুরুত্ব রাখবেন। সেটা আপনার অফিস কলিগসদের কাছ থেকে পেতে পারেন, প্রিয় মানুষ, প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অন্য কারোর কাছ থেকেও কিন্তু আজকে কিছু উপহার স্বরূপ কিছু পেয়ে যেতে পারেন। যারা চাকরি খুঁজছেন বা কোনো কাজের চেষ্টা করছেন, উভয় ক্ষেত্রে কোনো যোগাযোগ হতে পারে, কোনো ঝুলে থাকা কাজ ফাইনাল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। হঠাৎ প্রাপ্তি স্বরূপ উপহার স্বরূপ যেমন যোগ রয়েছে, তেমনই কিন্তু লটারি প্রাপ্তি বা এক্সট্রা কোনো ফাটকা ইনকামের সুযোগ লক্ষ্য করতে পারেন। অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়েছেন, আপনি চোখ কান খোলা রাখবেন। আজকে দিনে বড় অর্থ প্রাপ্তির সুযোগ আপনাদের জন্য খুব ভালো থাকবে, যা আপনার অবশ্যই ভাগ্য বদলে দেবে। তো চলুন সর্বপ্রথমে এর পরবর্তী জেনে নেব যে পরবর্তী রাশির নাম। তো তখন আপনার ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ কুম্ভ রাশি। আপনি যদি জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিনে আপনার ইনকামের জায়গা খুব ভালো থাকবে। আপনার ইনকাম বাড়তে লক্ষ্য করা যাবে, এক্সট্রা প্রাপ্তির সুযোগ রয়েছে। ফাটকা ব্যবসা থেকে ইনকাম আসতে পারে বা ছোট ছোট জায়গা থেকে আপনার ইনকাম সোর্স তৈরি হতে পারে। অনলাইন কোনো ব্যবসা, অনলাইন কাজে সফলতার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা চাকরি করেন বা কোনো ছোটোখাটো কাজ শুরু করেছেন, তাদের সেখানে কাজের জায়গায় বেতন বৃদ্ধি বা এক্সট্রা বেসিক ইনকাম করার সুযোগ আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি, শেয়ার মার্কেট, অন্য কোনো সেক্টরে যদি আপনি বিনিয়োগ করে রেখেছেন, সেইটা আপনাকে আজকের দিনে একটা ভালো রিটার্ন দিতে পারে। বা আপনি যদি নতুন করে বিনিয়োগ করার পরিকল্পনা রেখেছেন, অবশ্যই আপনারাই করতে পারেন। আপনি যদি অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকা হয়েছেন, আজ আপনার অর্থপ্রাপ্তির দিক দিয়ে দিনকাল খুব ভালো রয়েছে। সবথেকে বেশি অর্থ উপার্জনের সম্ভাবনা থাকবে শেয়ার মার্কেট থেকে, অথবা প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে আপনার খুব বড় এবং ভালো ডিল ফাইনাল হতে পারে, সেখান থেকে বেশি অর্থ আসার সুযোগ থাকবে। যারা লটারি কাটেন ওনারাই কাটবেন, যেটা কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটা থেকে বিরতই থাকবেন। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে অবশ্যই মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, তাহলেই আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মীন রাশির জাতক জাতিকাদের ব্যবসা খুব ভালো থাকবে। নতুন ব্যবসা শুরু করার প্ল্যান আপনার কিন্তু সফল হচ্ছে। পুরনো ব্যবসা আপনাকে কিন্তু বড় লাভ দিতে পারে, সেখানে গুরুত্ব রাখবেন। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টর আপনাকে লাভ দিতে পারে, তাই আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। পুরনো প্রপার্টি থেকে আপনার এক্সট্রা ইনকাম হতে পারে বা কোনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আপনাকে একটা রিটার্ন দিয়ে যেতে পারে। রেন্টাল ইনকাম আপনার ভালো থাকবে বা আপনার ব্যবসায়ী ধরনের কিছু থাকলে সেখানে আপনাদের উন্নতি খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। পিতার কাছ থেকে আর্থিক সহযোগিতা পাবেন, লোনের ক্ষেত্রে সহযোগিতা পাবেন, খুব সহজে লোন হয়ে যেতে পারে। ধারবাকির জায়গায় আপনার
খুব সহজে লোকের কাছ থেকে টাকা পয়সা পেতে পারেন। তবে আপনি যদি কারোকে টাকা পয়সা ধার দিচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই বুঝে চলা প্রয়োজন। তো সেখানে মোট কথা আপনাদের লাভের সুযোগ থাকবে, আপনারা গুরুত্ব রাখবেন। প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে আপনাদের জন্য দিনকাল খুব ভালো থাকবে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো প্রপার্টি ডিল ফাইনাল হচ্ছিল না, ওটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো। উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ থাকবে, আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন। আর আপনার উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে। উপহার স্বরূপ আপনার কিন্তু অর্থ উপার্জনের সম্ভাবনা একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে, বা কাজের ক্ষেত্রে হঠাৎ যোগাযোগ হয়ে যাওয়া, কোনো ক্ষেত্রে অন্যান্য কোনোভাবে কিছু উপহার পাওয়া, এটাও হতে পারে। চাকরির যোগাযোগ হঠাৎ, কাজের যোগাযোগ হঠাৎ হতে পারে, সম্ভাবনা রয়েছে। লটারি ফাটকা জায়গা তো রয়েছে, যারা লটারি কাটবেন, যারা কাটেন না একবারে কাটবেন না, চোখ কান অবশ্যই খোলা রাখবেন। অন্য কোনো উপায়ে, অন্য কোনোভাবে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব। সেক্ষেত্রে এটা হচ্ছে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে, যারা কাটেন বা ইচ্ছুক রয়েছেন তাদের জন্য। আপনি যদি মেষ রাশি হন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 5 ব্যবহার করবেন। কন্যা রাশি যদি আপনি হন সেক্ষেত্রে 6 এবং 9 ব্যবহার করবেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 8 ব্যবহার করবেন। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 6 ব্যবহার করবেন। আর আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 7 এবং 9 ব্যবহার করবেন। এই সংখ্যাগুলো লটারির শুরুতে কিংবা শেষে থাকবে, এমন দিকে একটা লটারি প্রাপ্তি করার চেষ্টা করবেন, লটারি কাটার চেষ্টা করবেন, তাহলে প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। জয় মা ধনলক্ষ্মীর জয়।